আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আর এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। পরীক্ষা কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য হেল্পলাইন চালু পর্ষদের। পর্ষদ থেকে রাজ্য প্রশাসন বাড়তি সতর্ক, বাড়তি নজরদারির ব্যবস্থা রেখেছে। হেল্পলাইন চালু করেছে পুলিশ। পরীক্ষার্থীদের জন্য রাস্তায় অতিরিক্ত বাস রাজ্য সরকারের। এছাড়াও সব সরকারি হাসপাতালে থাকছে সিক বেড। পরীক্ষা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। জীবনের সবথেকে প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আজ থেকেই শুরু হচ্ছে। ভবানীপুরের পদ্মপুকুরে স্কুলে পরিদর্শনে পুলিশ কমিশনার। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। হাতে ফুল তুলে দিলেন পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। ভবানীপুরে পদ্মপুকুরে স্কুল পরিদর্শনে পুলিশ কমিশনার। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সান্নিক। জীবনের প্রথম বড় পরীক্ষা বলতে মাধ্যমিক পরীক্ষা। খুব স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষার্থী এবছর যারা, তারা এই প্রথম পরীক্ষা একটু ভয়ে ভয়ে রয়েছে, কিন্তু রাজ্য প্রশাসন থেকে পর্ষদ তারা কিন্তু বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে, বাড়তি সতর্ক তারা। ভবানীপুরে দেখা গেল পদ্মপুকুরে সেখানে পৌঁছে গেলেন পুলিশ কমিশনার এবং তিনি শুভেচ্ছা বিনিময় করলেন পরীক্ষার্থীদের সঙ্গে। আর কি ধরা পড়লো ক্যামেরায়? প্রিয়াঙ্কা, শুধুমাত্র পদ্মপুকুর ইনস্টিটিউশন নয়, পাশাপাশি ভবানীপুরের আরো একটি স্কুল, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, সেই স্কুলেও আজকে পুলিশ কমিশনার এলেন। যারা যে ছাত্রীদের এখানে সিট পড়েছে, যে পরীক্ষার্থীরা এখানে আজকে পরীক্ষা দিতে আসছেন, তাদের প্রত্যেকের হাতে ফুল, লজেন্স সব তিনি তুলে দিলেন। এবং এই শুভেচ্ছা বার্তা তাদের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত একটা ভালো স্মৃতি হয়ে থাকবে, সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কেননা মূলত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কেননা আজকে দেখতেই পাচ্ছ প্রচুর অভিভাবকদের ভিড়। তারা প্রত্যেকেই চরম উৎকণ্ঠায় অপেক্ষা করছেন তাদের পরীক্ষার্থী, তাদের ছেলে মেয়ে ভেতরে যারা পরীক্ষা দিতে গেছেন, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে ঢুকেছে, কিরকম ভাবে তারা এই নার্ভাসনেসটা কাটিয়ে একটা ভালো পরীক্ষা দিয়ে জীবনে একটা সাফল্যের দিকে এগিয়ে যাবে, সেই অপেক্ষাই প্রত্যেকে করছেন। তার মধ্যেও পুলিশ কমিশনার যেটা জানালেন, যদি কলকাতার রাস্তায় কারোর কোথাও সমস্যা হয়, নিকটবর্তী যে পুলিশ আধিকারিককে তারা দেখবেন, তার সঙ্গে যোগাযোগ করতে, কোথাও পৌঁছতে সমস্যা হচ্ছে, কোথাও কোনো ভাবে কেউ আটকে গেছে, সব সময় কলকাতা পুলিশ তাদের পাশে থাকবেন, সেই বার্তাও কিন্তু এখানে দাঁড়িয়ে পুলিশ কমিশনার দিয়ে গেলেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে 11টা থেকে 2টো অবধি 3 ঘন্টা শিফট হবে। 22 তারিখ অবধি চলবে। আমরা প্রিপেয়ার্ড আছি, আমাদের পুলিশের সব জায়গায় ব্যবস্থা আছে, ট্রাফিক থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে পেপার কাস্টাডি, পেপার এসকর্টিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত সেন্টার আছে আমাদের, সব জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা আছে। আমাদের টোটাল 100+ সেন্টার আছে। অ্যান্ড রাফলি আজকে কলকাতা পুলিশের এরিয়াতে 37,400 স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে। আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে। আমাদের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। দেখুন, জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, কারণ জঙ্গলের পথে নজরদারি এবং গাড়ির ব্যবস্থা প্রশাসনের। কোথাও বাঘের ভয়, কোথাও আবার হাতির হামলার আশঙ্কা, আর সেই কারণে কিন্তু বাড়তি নজরদারি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, সেই কারণেই কিন্তু বিশেষ ব্যবস্থা। সোমবার শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। এমনিতেই পরীক্ষার টেনশন, তার উপর বাঘের ভয়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, কয়েক মাস আগে এখানে ঢুকে পড়ে বাঘিনী জিনাত, যাকে শেষমেশ বাঁকুড়া থেকে ধরা হয়। সেই বেলপাহাড়ির কেতকী ঝর্ণা এবং ময়ূর ঝর্ণা এলাকা আবারও বাঘের ভয়ে কাঁটা, রয়েছে হাতির ভয়ও। এরই মাঝে সোমবার থেকে মাধ্যমিক শুরু। বেলপাহাড়ির বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। নজরদারিতে থাকবেন বনকর্মীরা। আমাদের জেলায় প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। হাতির বিষয়টা আলোচনা হয়েছিল, বন দপ্তর এ ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক রয়েছে। 2টো বাসের ব্যবস্থা করেছেন আরটিও। আলিপুরদুয়ারের কালচিনি, এখানে মাধ্যমিক পরীক্ষার আগের দিন খাঁচাবন্দি চিতাবাঘ। এই প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেই জন্য জঙ্গলের রাস্তায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আলিপুরদুয়ারে অন্য সমস্যা, জেলার প্রান্তিক পরীক্ষা কেন্দ্রগুলি থেকে শিলিগুড়ি রিজিওনাল অফিসে ঠিক সময়ে উত্তরপত্র পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ পার্সেল বুকিংয়ে রেলের নয়া নিয়ম।
আগে কামাখ্যাগুড়ি, হাসিমারা, দলগাঁও এবং ফালাকাটা স্টেশন থেকে পার্সেল বুক করা যেত। এখন তা পুরোপুরি বন্ধ করেছে রেল। শুধু পার্সেল বুকিং করা যাচ্ছে আলিপুরদুয়ার জাংশন এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এতেই মাধ্যমিকের 3,35,300 উত্তরপত্র ঠিক সময় রিজিওনাল অফিসে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সমস্যা। জট কাটাতে আলিপুরদুয়ারের ডিআরএমকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। बहुत सारे पार्सल ऑफिसेज थे जहाँ पे पार्सल की बुकिंग ही नहीं होती थी, तो वो लोकेशन पार्सल के लिए बंद हो गए हैं। वहाँ पे पार्सल अलाउड नहीं है। अब इनके लिए नहीं बंद किया, उसके लिए। और ये टीचर लोगों को क्या प्रॉब्लम है यहाँ पे कुछ काम अच्छा काम होने नहीं देते हैं क्या ये लोग? जो स्टेशन मेरे पार्सल के लिए ओपन है, जहाँ से पार्सल बुकिंग सभी लोगों का मैं लेता हूँ, खाली एजुकेशन का नहीं है, उस पर्टिकुलर चीज के लिए तो नहीं कर सकते हैं ना। আমাদের মাধ্যমিক পরীক্ষা জয়েন্ট কনভেনার তিনি একটা চিঠি লিখেছেন এটা রিকনসিডার করবার জন্য। আমরা আশাবাদী ছাত্রছাত্রীদের স্বার্থের কথা তারা ভাববেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। জলপাইগুড়িতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বনাঞ্চলে বাড়তি নজরদারি করা হচ্ছে মাইকিং। परीक्षा देने वाले छात्र छात्राओं एवं उनके परिवार वालों से अनुरोध है कि एग्जाम। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের হৃদয়পুর বস্তি, কলাবাড়ি বস্তি, বানারহাট ব্লকের আলে বস্তি, তোতাপাড়া এবং মোগলকাটা বনবস্তি এইসব এলাকায় বন্যপ্রাণী হানার ভয়। তাই পরীক্ষার দিনগুলোতে ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে গাড়ি। বাঁকুড়ার উত্তর বন বিভাগের বরজোড়া এবং গঙ্গাজল ঘাটি এই এলাকায় রয়েছে 67টি হাতি। তাই সতর্ক বন দপ্তর। বনাঞ্চলের রাস্তায় থাকছে নজরদারি। এখানেও পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের স্টাফরা অনেক অ্যালার্ট আছে। যে এরিয়াতে হাতি প্রেজেন্স আছে তো ওখানে আমাদের 24 আওয়ার্স ডিউটি রাখা আছে। আর ওখানে আমাদের ভেহিকলস থাকবে, স্কোয়াড গুলো থাকবে, ফরেস্ট অ্যান্ড পুলিশ সবাই কোঅর্ডিনেশনে আছে। নিউজ 18 বাংলা। কোথাও বাঘের ভয়, কোথাও হাতির হানা, আর তার জন্য এই বন দপ্তরের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কি সেই বিশেষ ব্যবস্থা? বিষ্ণুপুর থেকে রয়েছে প্রতিনিধি দেবব্রত, বাঁকুড়া থেকে রয়েছে আর এক প্রতিনিধি প্রিয়ব্রত। আমি প্রথমে এই বিষ্ণুপুরের ছবিটা জানার চেষ্টা করি, দেবব্রতর কাছে আসবো। দেবব্রত, বিষ্ণুপুরে বন দপ্তরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই দেখুন, পরীক্ষা কেন্দ্রগুলিতে যেমন কড়া নিরাপত্তা রয়েছে, একইভাবে কিন্তু জঙ্গল লাগোয়া যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও বন দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি রেখেছে। পাশাপাশি সকাল থেকেই বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের তৎপরতা লক্ষ্য করা গেছে। যে সমস্ত বন তীরবর্তী এলাকার গ্রামগুলি রয়েছে যেখান থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে আসবেন জঙ্গল পেরিয়ে, তাদের জন্য বন বিভাগের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে। এমনকি সকালবেলায় দেখা গেল বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের ডিএফও রাজু সরকার তিনি নিজের গাড়ি করে জঙ্গল তীরবর্তী এলাকা থেকে ছাত্রছাত্রীদের পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে। সব মিলিয়ে যেমনটাই বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে, জঙ্গল তীরবর্তী এলাকাগুলির বিভিন্ন জায়গায় জায়গায় যেমন তাদের কর্মী নিয়োগ করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। পাশাপাশি জঙ্গল তীরবর্তী এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য বিভিন্ন জায়গায় গাড়ি প্রোভাইড করা হয়েছে। তাদের গাড়ি করে সুরক্ষিতভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং ফিরে আসার সময় তাদের আবার পুনরায় তাদের গ্রামে পৌঁছে দেওয়া হবে। তারা জানাচ্ছেন এই মুহূর্তে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগে কোনো হাতি না থাকলেও তবে তারা অনুমান করছে যে আজকের মধ্যে হয়তো মেদিনীপুরের জঙ্গল থেকে বিষ্ণুপুরে হাতি আসার সম্ভাবনা রয়েছে, যাতে করে হাতি কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে পরীক্ষার্থীদের। তার জন্যই কিন্তু অতি তৎপরতার সাথে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ এই উদ্যোগ নিয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বেশ, বন দপ্তর থেকে গাড়ি করেছে হাতির ভয়ের জন্য, তার জন্য গাড়িতে যাচ্ছে। এখন হাতি তো নিয়ে আছে কিনা জানি না, তারপরে ভিতরে ওনারা খুশি। মাধ্যমিক পরীক্ষা আছে তো আমার ভাইজিকে নিয়ে যাচ্ছিলাম, তো বন দপ্তর থেকে যে সুবিধা দিয়েছে তো গাড়ি করে নিয়ে যাচ্ছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন স্টুডেন্টদের সেফটি এবং সিকিউরিটির জন্য ওদেরকে পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ভেহিকল এবং স্টাফ সহিত যেই স্টুডেন্টসরা ইন্টেরিয়র এরিয়াতে থাকেন তাদের সেফটির জন্য ওদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এবং এক্সাম সেন্টার থেকে ফিরে ওদের বাড়ি পর্যন্ত সেফলি পৌঁছে দেওয়া হবে। জঙ্গলে হাতি এই মুহূর্তে নাই, কিন্তু আমরা হোপফুল আছি কি আজকের মধ্যে মেদিনীপুর থেকে মেবি কিছু হাতির হার্ডের মুভমেন্ট হতেও পারে। আমরা আশেপাশের ডিভিশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি এবং পুলিশ প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি। যদি এরকম কিছু সিচুয়েশন হয়, উই আর রেডি টু ট্যাকল ইট।
বিষ্ণুপুরের ছবিটা যেমন দেখালাম, এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়া ও গঙ্গাজল ঘাটিতে এই মুহূর্তে রয়েছে 67টি হাতি। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায়, আর সেই সব কেন্দ্রের জন্য বিশেষ নজরদারি বন দপ্তরের। প্রিয়ব্রত রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়ায় এই মুহূর্তে মূলত দুটি জায়গায়, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, 67টি হাতি, বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র এই উপদ্রুত এলাকায়। কি পরিস্থিতি, কি ব্যবস্থা বন দপ্তরের তরফ থেকে? তুমি যেমনটা বলছিলে, হাতি উপদ্রুত এলাকায় যেখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষাতে তাদের প্রথম পরীক্ষা জীবনের, তার একটা ভয় রয়েছে। এর পাশাপাশি যে হাতি এলাকার মাঝখান দিয়ে জঙ্গলের দুপাশারি জঙ্গল, তাদেরকে আসতে হয় গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রে, সেই আতঙ্ক আছে তাদেরকে গ্রাস না করে, তারা পরীক্ষা কেন্দ্রে যাদের কোনো সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। যেখানে বনকে ঘেরা করা হয়েছে বনকর্মী দিয়ে, গুলাবাটি রাখা হয়েছে। পাশাপাশি বনের যে এলাকা যেখানে আগুন লাগানো হয়েছে যাতে হাতি গ্রাম এলাকায় আসতে না পারে, এর পাশাপাশি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া এবং গঙ্গাজলঘাটি এলাকাতে এই মুহূর্তে বাঁকুড়ার উত্তর বন বিভাগের 67টি হাতি রয়েছে। এই হাতি যাতে গ্রামাঞ্চলে না আসতে পারে, গ্রামের থেকে যে রাস্তা রয়েছে বড়জোড়ার যে এলাকার প্রত্যন্ত এলাকার মানুষজন যারা এই ছাত্রছাত্রীরা পৌঁছন স্কুলগুলিতে, যারা সেন্টার করে সেই স্কুলগুলিতে, তাতে কোনো সমস্যা না হয় সেই কারণে কিন্তু গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়ি গ্রামে চলে যাচ্ছে, গ্রাম থেকে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে পৌঁছচ্ছে, স্কুল থেকে যখন পরীক্ষা শেষ হচ্ছে তারপর আবার বাড়িতে পৌঁছে দেওয়া। রাত্রের বেলায় যাতে পড়াশোনার ক্ষেত্রে না সমস্যা হয়েছে তাদের, সেই কারণে কিন্তু গ্রাম পাহারা দেওয়ার জন্য গুলাবাটি রাখা হয়েছে, বনকর্মীদের রাখা হয়েছে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যেসব ছাত্রছাত্রীরা আসছেন তাদেরকে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, জল, বেঞ্চ, বিভিন্ন ধরনের জিনিসপত্র তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সবে মিলিয়ে বাঁকুড়ার যে উত্তর বন বিভাগের যে হাতি প্রবণ এলাকা, সেখানে যে 12টি স্কুল রয়েছে, সেই রকম 12টি সেন্টারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারে। এখন যে ভয় ভীতি তাদের থাকে, প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, সেই ক্ষেত্রে যাতে এই সমস্যা না হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই বিশেষ ব্যবস্থা, বিশেষ নজরদারি বন দপ্তরের তরফ থেকে। হাতি কোন সময় বেরোবে কোনো তো কিছু আমরা জানি না, মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল, কখন বেরোবে কোনো ঠিক নেই। বন দপ্তর থেকে গাড়ি দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, তাই হাতির ভয়টা এতটা লাগে না। জঙ্গল এলাকার কাছে পরীক্ষা কেন্দ্র, বাগডোগরার কাছে জঙ্গলে হাতির আতঙ্ক। মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বন দপ্তরের। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, বন দপ্তরের তরফ থেকে বাগডোগরায় সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, তোমাকে জানি রাখি, প্রত্যেক বছর কিন্তু যাতে হাতি উপদ্রব এলাকা এবং জঙ্গল ঘেঁষা এলাকায় কোনোভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা না তৈরি হয়, তাতে বন দপ্তর একদিকে যেমন হেল্প ডেস্ক চালু করেছে, তেমনি কিন্তু জঙ্গল ঘেঁষা এলাকায় শিক্ষার্থীদের বাড়ি থেকে বাসের ব্যবস্থা এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এদিনও সেই ছবি ধরা পড়লো। একদিকে যেমন কার্শিয়াং ডিভিশনের এডিএফও তিনি গোটা বিষয়টি নিয়ে মনিটরিং করছেন, বিভিন্ন রেঞ্জাররাও এবং যারা বনকর্মীরা রয়েছেন তাদের হাতি যে পারাপার এলাকা, সেই এলাকায় যেমন টহলদারি দিচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন স্থান থেকে নিয়ে একবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে এই পরীক্ষার্থীদের কোনোভাবে অসুবিধা না তৈরি হয়। তুমি জানো যে গত 2 বছর আগে জলপাইগুড়িতে হাতির হানায় কিন্তু এক পরীক্ষার্থীর মৃত্যু হয় এবং তারপর থেকেই বন দপ্তর কিন্তু যথেষ্টভাবে উদ্যোগী যাতে এই পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় এবং তাদেরকে কিন্তু এই যে কাজ তা কিন্তু পরীক্ষার শেষ দিন অবধি চলবে বলে এডিএফও জানাচ্ছেন। এবং ডিএফও যিনি কার্শিয়াংয়ে রয়েছেন তিনিও কিন্তু গোটা বিষয়টি মনিটরিং করছেন। ওয়াকি টকির মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়টি নজরদারি করা হচ্ছে যাতে কোন এলাকায় হাতি রয়েছে, হাতি বের হলে সেই পরীক্ষা কেন্দ্রে যাতে কোনোভাবে অসুবিধা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। তেমনি যাতে অন্যান্য যারা সমাজসেবী কর্মী রয়েছেন, প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে তাদের কিন্তু সমস্ত ভূমিকা দেখা দিচ্ছে। हाथी निकल जाता था तो अचानक, मतलब कभी कभी हाथी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना, तो कभी कभी मतलब गाड़ी को ही कुचल देता था हाथी। गवर्नमेंट से गाड़ी दिया जा रहा है, आज माध्यमिक का एग्जाम भी है, कैसा लग रहा है, क्या बोलोगे? हम लोग अच्छे से जाएंगे, अच्छे से घर आएंगे।